চালিয়ে দেখি ঠিক আছে কিনা। আমাদের ফর্মটা আসলো, ডাটা হ্যাজ বিন ওকে ডান। তাহলে এটা হচ্ছে আমরা ডাটা রাখতে পারলাম। এখন এখন হচ্ছে ডাটা পড়ার জন্য কি করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে আসল কাজ তো, স্ট্রাকচার তো আমাদের রেডি, কষ্টের কাজ শেষ। এখন শুধু এক একটা কাজ করব, এক একটা মেথড লিখব। দ্যাট মিন্স এখন রিড করতে চাচ্ছি। তাহলে রিডের জন্য আমাকে কি করতে হবে, আগে একটা মেথড লিখতে হবে, তাই না? যে কি করবে, রিড করবে। তো কিভাবে ডাটাটা রিড করব? প্রথমে মনে করেন, আমরা মনে করি রিড করার জন্য প্রথমে একটা ইন্ডেক্স ফাইলের কথা চিন্তা করেন, ভিউ ফাইল। একটা ভিউ ফাইল প্রথমে লিখতে চেষ্টা করি, যে ভিউ ফাইলটা আমাদেরকে কি দিবে, সবগুলো বইয়ের আর অথরের লিস্ট দিবে। সো একটা ভিউ ফাইল, সেটার নাম দিলাম ইন্ডেক্স। সো ইন্ডেক্সের মধ্যে সবগুলা ডাটা আমার পেতে হবে, তাই না? সবগুলা ডাটা পেতে হলে আমার কি লাগবে, ক্লাসের সাহায্য লাগবে না? সো যেহেতু ক্লাস ভিউ ফাইলে, ইন্ডেক্স ভিউ ফাইলটার মধ্যে ক্লাস ব্যবহার করা হবে, কি লাগবে, রিকোয়ার ওয়ান্স ভেন্ডর, তারপর অটোলোড। যেই ভিউ ফাইলের মধ্যে ক্লাস লাগবে এই লাইনটা লিখে ফেলবেন। তারপর আমাদের এই ক্রিয়েটের এই মেসেজিংয়ের এই কাজটাও করতে হবে না, মেসেজ ক্লাসের কাজটাও করতে হবে। সো এই দুইটা লাইনও আমাদের, মোট কথা এই তিনটা লাইনই আমাদের লাগবে ইন্ডেক্স ডট পিএইচপিতে, এই তিনটা লাইনই আমাদের লাগবে। আর মেসেজটাকে ফুটায় তোলার জন্য আমাদের একটা ইয়ে আছে, এই যে কি নাম, এটা এটা আমরা কপি করে আমাদের এখানে মনে করেন HTML এর তো একটা বডি থাকবে, HTML এর একটা বডি থাকবে। এই বডির ভিতর আমরা যে কোনোখানে এখানে ওই মেসেজটা ফুটিয়ে তোলার জন্য কোডটা বসায় দিলাম শুরুতেই। ওই যে আমাদের একটা মেসেজ, যে ইন্ডেক্সেও তো আমাদের একটা মেসেজ দরকার হইতে পারে, সো বডির শুরুতেই দিয়ে দিলাম ওই অংশটুকু। এখন আপনার কি করতে হবে, মেসেজ ক্লাস তো লাগবে, আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসটার নাম কি, বুক টাইটেল ক্লাসের একটা অবজেক্ট লাগবে না? আপনার একটা অবজেক্ট নিতে হবে কার থেকে, ডাটা পড়ার জন্য, বুক টাইটেল ক্লাস থেকে। এভাবেও দিতে পারেন, বা এখানে ইউজ লিখে এটাকে কমাইতে পারেন, দরকার নাই, মানে এভাবে একই কথা। অ্যাপ বুক টাইটেল, তার ভিতরে আছে বুক টাইটেল ক্লাস, এটা থেকে একটা কি নিলেন, অবজেক্ট নিলেন, তাই না? আচ্ছা, যদি মনে করেন যে এটা দেখতে ভালো লাগছে না, আপনি এখানে সিম্পলি ইউজ বুক টাইটেল এইখানে যদি দিয়ে দেন, তাহলে আর আপনার পরবর্তী, না, তাহলে আপনি এখানে দিলে এটা ছোট আকারে আসবে, দেখতে ভালো লাগবে। নিউ বুক টাইটেল, এটা ওই এত বড় ইয়ে লেখার থেকে বেটার না? উপরে ওইটা দিয়ে দিলেন। এখন থেকে যতবারই নিচে বুক টাইটেল ইয়েকে কল করবেন, এটা শর্ট হবে দেখতে, ঠিক আছে? আর নাহলে প্রত্যেকবার আপনার এগুলো বড় হতো। আচ্ছা, এখন বুক টাইটেল ক্লাসের একটা অবজেক্ট নিলাম, এটা আমরা কোথায় কোড করছি, ইন্ডেক্স, মানে ইন্ডেক্স একটা ভিউ ফাইল, সেখানে সবগুলা বইয়ের তালিকা দেখাবো। তাহলে আমার সবগুলা বইয়ের লিস্টটা দরকার হবে না? তাহলে সবগুলা লিস্ট পাওয়ার জন্য আমি অল ডাটা নামক একটা ভ্যারিয়েবল নিলাম। সেই অল ডাটার মধ্যে ডাটা দিবে কে, সব ডাটা দিবে কে, ওবিজে। ওবিজের মধ্যে নিশ্চয়ই একটা স্পেশাল মেথড থাকতে হবে, যে আমাকে ওই সবগুলো ডাটা দিবে। ইন্ডেক্স নামক একটা মেথড আমরা এখনো লিখি নাই, এটা এখন আনডিফাইন্ড মেথড। ইন্ডেক্স নামক একটা মেথড আমরা লিখব। সেই ইন্ডেক্স মেথডটা লিখতে কোথায় চলে যেতে হবে,
মেথড কোথায় লেখে? ক্লাসের ভিতর চলে যাই, বুক টাইটেল ক্লাসে গেলাম, বুক টাইটেল ক্লাসে এখন সেট ডাটা আর স্টোর মেথড লেখা ছিল, এখন আরেকটা নতুন মেথড আসবে, নাম কি? ইন্ডেক্স, পাবলিক ফাংশন ইন্ডেক্স, যার কাজ কি হবে? ইন্ডেক্স করা। আচ্ছা, তার মানে এর শুরুতেই একটা এসকিউএল তো থাকবে তাই না, একটা এসকিউএল কোয়ারি থাকবে তাই না? ইন্ডেক্সের শুরুতে একটা এসকিউএল কোয়ারি থাকবে, সেটা হয়তো ইনসার্ট ইনটু হবে না, সেটা কি হবে? সিলেক্ট, সিলেক্ট ফ্রম বুক টাইটেল, সিলেক্ট ফ্রম বুক টাইটেল, এই চিহ্নগুলো মাস্ট লাগবে না, মানে ওটা বাধ্যতামূলক না। সিলেক্ট ফ্রম টেবিল নেম হোয়ার, না হোয়ার তো লাগছে না, আপনি তো সবগুলো পড়বেন। সিলেক্ট অল, সিলেক্ট অল ফ্রম বুক টাইটেল, এইটাই হচ্ছে আপনার এসকিউএল কোয়ারিটা। সিলেক্ট অল ফ্রম বুক টাইটেল। এখন আপনার কাজ কি হবে? কার? দিস ডিবিএইচ, কি বলছিলাম? যখন রিড করবেন তখন আপনার কি প্রিপেয়ার করার কোনো দরকার আছে? তখন কোয়ারি, কোয়ারি করলেন, সে কোয়ারি করে আপনাকে কিছু দিল, সেটা হচ্ছে কি? স্টেটমেন্ট হ্যান্ডেল, তাই না? এখন স্টেটমেন্ট হ্যান্ডেলের মধ্যে আপনি একটা ফেচ মুড, ফেচ মুড সিলেক্ট করলেন, পিডিও, অটো দেয় না, আচ্ছা পিডিও ক্লাস ইউজ করা হয়নি, এখানে ইউজ করতে হবে, ইউজ পিডিও, এখানে পিডিও ইউজ করা হয় নাই, ও এখানে হয় নাই, হ্যাঁ ডাটাবেজে হয়েছিল। ফেচ মোড পিডিও, এখানে সাজেস্ট করতেছে না কেন? এসটিএইচ, এখন করছে পিডিও ফেচ। অনেক পদ্ধতিতে ডাটা ফেচ করা যায়, আমরা দুইটা জনপ্রিয় পদ্ধতি আছে, একটা হচ্ছে ফেচ অ্যাসোক মানে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, আর আরেকটা হচ্ছে ফেচ অবজেক্ট ওবিজে। আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে অ্যারো অপারেটর দিয়ে অভ্যস্ত, সেহেতু আমরা চুজ করব অবজেক্ট। অ্যাসোক দিয়েও করা যায়, অ্যাসোক দিয়ে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে করতে হলে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ওই যে কে ইউআই দেওয়া একটা ঝামেলা না টাইপিং, ওটার থেকে অ্যারো অপারেটরটা ইজি, তাই আমরা চুজ করলাম ফেচ অবজেক্ট। এই যে এই অ্যারো অপারেটর দেওয়াটা ইজি না, থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ডাবল কোটেশন দেওয়ার থেকে, সেই কারণে ফেচ অ্যাসোক না দিয়ে ফেচ অবজেক্ট দিলাম। এইটা যে পাইলো সেই জিনিসটা কি? এটা হচ্ছে ওই আমার অল ডাটা। আমি বোঝার জন্য এটা একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে লিখলাম। এটা কি? সে যে জিনিসটা দিল সেটা কি? সেটা অল ডাটা না, সেটা তো হচ্ছে ফেচ মুড সিলেক্ট করলেন, এবার এসটিএইচ ফেচ অল, এই ফাংশন দিবে আপনাকে অল ডাটা, ডলার অল ডাটা, মানে এটা দিয়ে মুড সিলেক্ট করলেন, এর আগে অ্যাট্রিবিউট সিলেক্ট করছিলেন ডাটাবেজে একবার, খেয়াল আছে? ওরকম ব্যাপার আর কি। এখানে আপনি কি মুডে ডাটাটা ফেচ করবেন, তুলবেন যে ডাটাবেজ থেকে, মুডটা সিলেক্ট করে দিলেন, তারপর বললেন এবার কি করো, সবগুলা ডাটা তুলো। যেহেতু এখানে একাধিক ডাটা, সিলেক্ট অল বলছেন না, এখানে কয়টা, এক বা একের অধিক ডাটা হতে পারে, সুতরাং এখানে আপনি কোন মেথডটা ইউজ করলেন? ফেচ অল। আর যখন একটা ডাটা
ফেচ করবেন তখন দিবেন ফেচ। কখন ফেচ আর কখন ফেচ অল এটা মনে রাখতে হবে। আমরা ইন্ডেক্স মেথডে এক বা একাধিক ডাটা ফেচ করব, তাই আমাদের মেথড ইউজ করলাম ফেচ অল। ওইটাকে রাখলাম কার মধ্যে? অল ডাটার মধ্যে। এবার রিটার্ন করে দিব কি কাকে? রিটার্ন করে দিব অল ডাটাকে। দেখেন তো এই মেথডটা, ছোট্ট মেথডটা বোঝা যায়। প্রথম লাইনে এসকিউএল কোয়ারি, দ্বিতীয় লাইনে ওই এসকিউএল কোয়ারিটাকে এক্সিকিউট করলেন কোয়ারি মেথডের মাধ্যমে। সে আপনাকে দিল একটা স্টেটমেন্ট হ্যান্ডেল, লেখা দেখা যায়। তারপর আপনি বলে দিলেন স্টেটমেন্ট হ্যান্ডেলটার ফেচ মুড, কি মুডে সে ডাটা তুলবে। অনেক পদ্ধতিতে তুলতে পারে। ফেচ অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে সে ডাটা তুলে আপনাকে দিতে পারে, সে অবজেক্ট আকারে ডাটা তুলে আপনাকে দিতে পারে। আপনি বললেন আমি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অভ্যস্ত, আমাকে অবজেক্ট আকারেই দাও, কারণ আমি অ্যারো অপারেটর দিয়ে অ্যাক্সেস করতে কমফোর্টেবল ফিল করি, তাই আমি ফেচ অবজেক্ট দিছি। সো তারপর আমি বললাম যখনই মুডটা সিলেক্ট করা শেষ তখন কাজ নির্দেশ দিলাম কি করতে? ফেচ অল। এবার সবগুলা তুলে আনো। কি আকারে? অবজেক্ট আকারে তুলে এনে কার মধ্যে রাখবে? অ্যারে, মানে অ্যারে অফ অবজেক্ট, যেটা অল ডাটা নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে, এটা একটা সিম্পলি ভ্যারিয়েবল রাখবে। আর তারপর আপনি রিটার্ন করে দিলেন কি? ওই অ্যারে অফ অবজেক্টটাকে। তার মানে ইন্ডেক্স মেথডকে যে আপনি দায়িত্ব দিচ্ছেন, সে আপনাকে অল ডাটা দিচ্ছে না এখানে, সে এই মেথডটা কি রিটার্ন করবে? অ্যারে অফ অবজেক্ট। সো ওইটা রিসিভ করে নিচ্ছেন কার মধ্যে? অল ডাটার মধ্যে। এখন অল ডাটার মধ্যে ডাটা আছে, এর দূর অংশ তো মেসেজের জন্য বুঝলাম। তো এইখানে আপনার একটা কি লাগবে? টেবল। হ্যাঁ, একটা টেবলের মধ্যে ডাটাগুলো দেখাতে হবে না? আচ্ছা মনে করেন আমি, হ্যাঁ, একটা HTML টেবল লাগবে। সো টেবলে কীভাবে কীভাবে জানি শর্টকাট করতেন আপনারা? টেবল, তারপর এইটার মধ্যে কি জানি কয়টা আমার কলাম কয়টা হবে? আগে তো রো, রো তো হবে ডাইনামিক্যালি। কলাম কয়টা হবে? একটা টিআর লেখেন আগে, একটা টিআর লিখে এর মধ্যে রোগুলা কি কি হবে? একটা টিআর এখানে লিখলাম। আমরা ডাইনামিক্যালি করব, টেবিলটা ডাইনামিক্যালি করব। দ্যাট মিন্স এই তো টেবল, এর মাঝখানে এখন আমরা পিএইচপি ব্লক নিব। পিএইচপি ব্লক নিয়ে বলবো যে এটা একটা ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপ চালায় প্রতিটা রোকে প্রিন্ট করব। কথা বুঝছেন? প্রতিটা রোকে প্রিন্ট করব। সো ইকো দিয়ে করতে হবে না এখানে, এখানে কাজগুলো করতে হবে কি দিয়ে? রাইট, এই যে ইকো দিয়ে করতে হবে। ইকো শুরু এটা, শেষ এটা। টেবিলের মধ্যে ইকো করছেন একটা, এই পোর্শনটুকু হচ্ছে HTML, আর এই পিএইচপি ব্লকের কোডটুকু হচ্ছে পিএইচপি। এখন আমি ভিতরে পিএইচপি দিয়ে কি করছি? ইকো করছি। ইকো করে এখানে সেমিকলনটা দিয়ে দিই। আচ্ছা, ইকো করছি এখানে কি? টিডিগুলো। আচ্ছা, প্রথমে একটা টিআর, টিআর শুরু, টিআর শেষ, তারপর টিডি। কয়টা টিডি হবে? টিডি একটা টিডি। আচ্ছা, তাহলে আমি এটাকে একটা আগে রেডি করি। হ্যাঁ, একটা হচ্ছে কি, এটার ভিতর কি থাকবে? আইডি। তার মানে এখানে ডলার, ডলার আইডি এভাবে আপনি দিতে পারবেন না। অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, আপনি অল ডাটা ফেচ করছেন তো, অল ডাটা ফেচ করার পর আপনি এখানে একটা লুপ চালাইতে হবে। অল ডাটা না, অল ডাটা থেকে একটা একটা করে এলিমেন্ট নিতে হবে না? সো ফর ইচ লুপ চালাবেন। বলছিলাম না ফর ইচ লুপ খুব লাগবে। ফর ইচ লুপ চালাচ্ছেন এখানে কার উপর? অল ডাটার উপর। অ্যাজ অ্যাজ সিঙ্গেল ডাটা। ঠিক আছে? অল ডাটার থেকে আপনি প্রতিবার লুপ ঘুরবে আর পাবেন কি? এক একটা সিঙ্গেল ডাটা। তাই ফর ইচ লুপ শুরু এখানে, শেষ এখানে। এবার সিঙ্গেল ডাটার
এবার সিঙ্গেল ডাটার দেখেন তো, সিঙ্গেল ডাটা দিয়ে আইডি, এখানে আইডি প্রিন্ট হয়ে যাওয়া উচিত না? হ্যাঁ, তারপরের টেবিলে এখানে আন্ডারস্কোর ডাটাবেজে যেভাবে আছে এটা কিন্তু হবে কিভাবে, ডাটাবেজের কলাম নেম যেভাবে আছে এটা কিন্তু সেইভাবে রিটার্ন করবে, এই অবজেক্টটা তৈরি হবে। সো ডাটাবেজে কিন্তু আন্ডারস্কোর দিয়ে আছে, এটা কিন্তু ট্রিকি পয়েন্ট। এই যে অবজেক্টটা অল ডাটা ডাটাবেজ থেকে যে রিটার্ন হইলো, সে ডাটাবেজের কলাম নেমগুলো যেরকম সেই নামটা হবে। তো এখানে হবে অথর আন্ডারস্কোর নেম। এবার বুঝছেন মানে কি হলো, ফর ইচ লুপ দিয়ে আমি অল ডাটার মধ্যে প্রথমবার যখন লুপ ঘুরতেছে সিঙ্গেল ডাটার মধ্যে এসছে প্রথম রো এর আইডি, প্রথম রো এর বুক টাইটেল, প্রথম রো এর অথর নেম। দ্বিতীয়বার লুপ যখন ঘুরলো দ্বিতীয় রো এর আইডি, দ্বিতীয় রো এর বুক টাইটেল, দ্বিতীয় রো এর, এভাবে করে জিনিসটা রিপিট হচ্ছে আর এক একটা রো রাইট হচ্ছে না। আচ্ছা, টেবলের আপনি একটু বর্ডার দিয়ে দেন, নাহলে টেবিলটা দেখতে ভালো লাগবে না। বর্ডার 1px, আমি জানি না দেখতে কেমন হবে, তারপর একটু দেখি, হয়তো এরর আগে না চলে আসছে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে যে আপনার প্রতিটা রো চলে আসছে। আর ডাটাবেস কানেকশন সাকসেসফুল এখানে অফ করে দেন। হ্যাঁ জি, কলাম হেডিং আমরা দেই নাই, আমরা তো ফার্স্টে বেসিক জিনিসটা দিলাম। আমরা এবার আসবে একটু সুন্দর করা, বুট স্টেপ দেওয়া, এগুলো তো আগে তো বেসিক জিনিস, যে ডাটাগুলো দেখাচ্ছে কিনা। এবার টেবিল হেডের কথা বলছেন আপনি, টেবিল হেড এটাকে বলে টিএইচ। টিএইচ লুপের ভিতর হবে না, লুপের বাইরে হবে টিএইচ। হ্যাঁ, লুপের বাইরে হবে, এখানে হবে টিএইচ হবে এখানে, ও সরি এখানে, এখানে টিএইচ গুলা, এখানে সব টিডি কেটে এটা তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। টিএইচ, টিএইচে এখানে দিয়ে দেন আইডি, এখানে দিয়ে দেন বলেন বুক টাইটেল, এখানে দিয়ে দেন অথর নেম। তাহলে আপনার কি হবে, এখানে ওই হেডলাইনগুলো চলে আসবে, তাই না? এটা তো আপনি ম্যানুয়ালি HTML দিয়ে করতেছেন তো। আর আচ্ছা, এখন এইটা অফ করে দেন, ডাটাবেজে গিয়ে ডাটাবেজ মডেল, এটা জাস্ট ডাটাবেজ কানেকশন, এটা অফ করে দিলেন। তাহলে আমরা মাল্টিপল রিড শিখলাম। ডিজাইন আপনারা করবেন, এখানে কি আমি ডিজাইন করে দেখাবো? হ্যাঁ, ডিজাইন আপনারা করবেন, ঠিক আছে। এটার এটার কত সুন্দর রিপ্রেজেন্টেশন করতে পারেন এইটা আপনারা মানে এখানে ডিজাইন করবেন ইয়ে করে। যেহেতু এটা বুক টাইটেল, এই অ্যাটমিক প্রজেক্টটা কি বুক টাইটেল, সো এখানে বইয়ের একটা থিম দিয়ে, লাইব্রেরির একটা থিম দিয়ে করতে পারেন। এই ডাটাগুলো স্যার আলাদা একটা ওয়েব পেজে টোটালি আলাদা করে ওয়েব পেজে প্রত্যেকটা ডাটা আমি ওয়েব পেজে যেখানে মানে ডিসপ্লে করা কিছু এইভাবে করা মানে এটা তো একটা ওয়েব পেজ, মানে অ্যারেঞ্জ ওয়েব পেজ। হ্যাঁ এক পাশে আমি একটা বইয়ের ছবি দিতে যাচ্ছি। হ্যাঁ, আমি তো বললাম আপনাকে, আমি index.php বেসিক জিনিসটা দিয়ে দিলাম। এটা একটা ভিউ ফাইল, এটার মধ্যে HTML আছে, এর HTML এর মাঝে মাঝে আমি PHP ঢুকিয়েছি। কিভাবে ঢুকিয়েছি? PHP ব্লক দিয়ে দিয়ে। মূলত এটা একটা HTML ফাইল। এখন আপনিও এই নলেজটা কাজে লাগায় হয় এটার মধ্যে ডিজাইনকে ঢুকাবেন, না হয় এখান থেকে PHP কোডগুলো নিয়ে আপনার তৈরি করা ডিজাইনের মধ্যে ঢুকাবেন, যেটা আপনি প্রেফার করেন। এটার উপরেই আপনি ডিজাইন আস্তে আস্তে করতে থাকেন, তাহলে বেটার হবে। কথাটা বুঝছেন? আপনি একটা যে কোনো একটা থিম, এটার একটা ব্যাকগ্রাউন্ড, এই বডির একটা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দেন। এখানে অ্যাপ্লাই করতে পারছেন না ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো তারপর তাহলে ওইটার ব্যাকগ্রাউন্ডে ওই যে থিমটা দিবেন ব্যাকগ্রাউন্ডে ওটা থাকবে না। ওইভাবে আস্তে 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 এই এখন এই index.phpটা কীভাবে ডিজাইন করবেন। ফাইনালি আবার কি করতে হবে, একটা মূল ইন্ডেক্স পেজ থাকতে হবে। মূল ইন্ডেক্স পেজে সবগুলো বুক মানে অ্যাটমিক প্রজেক্টের লিঙ্ক থাকবে, মানে কেউ চাইলে বুক টাইটেলে ক্লিক করে বুক টাইটেল অ্যাটমিক প্রজেক্টটা যেন দেখতে পারে।
ওটার সাব মেনুগুলো তখন দেখাবে। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাবো অন্যান্য ব্যাচের করা। আজকে আপাতত সবগুলোর জন্য ইন্ডেক্সটা রেডি করে ফেলেন। তবে সবগুলোর জন্য করলে একটু বোকামি হবে একটা সেন্সে, যে ওই যে ডিজাইন যেটা ওইটা বারবার বারবার প্রত্যেকটাতে আটুটাতে রিপিট করতে হবে। তো যেভাবে আপনারা মানে ওয়াইজলি করতে পারেন আর কি। এখানে আমার দায়িত্ব, বুঝছেন জিনিসটা, এখন আপনাদেরকে ডিজাইনিংয়ের কীভাবে করতে হয়। এখানে এখানে ডিজাইন না, ডিজাইন ফাইনাল প্রজেক্টের জন্য শুরুতে আছে। হ্যাঁ মানে ওটা তিনটা হ্যাঁ হ্যাঁ, ডিজাইন ওটার করতে মধ্যে হবে। আপনি মনে করেন একটা ডিজাইন করেছেন, টেমপ্লেট ডিজাইন করেছেন, ওর মধ্যে আপনি এই যে এইভাবে পিএইচপি ব্লক দিয়ে উপরে নেম, যে উপরে ভিউ ফাইলে যা যা করতে হয় এই কাজগুলা করে ওইখানে আপনি জাস্ট এই যে ইয়ে করেন, কি করেন, এই যে যেমন আমি পিএইচপি ব্লক দিলাম, আমার এখানে এইচটিএমএল এর এটা মূলত কিন্তু একটা এইচটিএমএল, তার মধ্যে মধ্যে আমি কি করছি, পিএইচপি কোড করছি। তো ওইটা হবে আপনার। এখন এটা শিখলেন হচ্ছে মাল্টিপল রিড, এখনই শেষ না, একটু বাকি আছে ক্লাস। এটা হচ্ছে মাল্টিপল রিড, মাল্টিপল ডাটা রিড করলেন না, এখন আপনাদের করতে হবে সিঙ্গেল রিড। হ্যাঁ, হোয়ার ক্লজ ইউজ করে সিঙ্গেল রিড। এই মাল্টিপল রিডের মধ্যে চিন্তা করেন, এই আচ্ছা মাল্টিপল রিড এটা দেখলেন তো, এখন আমি বেসিক জিনিসটা তো দেখলেন, এখন আমি দেখি অন্য। একটা হচ্ছে আচ্ছা সিরিয়াল হচ্ছে আরও পরে, দ্যাট মিনস এটা হচ্ছে আচ্ছা। এইখানে আপনাদের ভবিষ্যতে লাগবে, এখন আসলে এটার মানেটা বুঝবেন না। আমরা ভবিষ্যতে যখন স্পেসিফিক কয়েকটা রেকর্ডকে ডিলিট করতে যাব, হ্যাঁ, আমাদের জিমেইলে দেখি না স্পেসিফিক কিছু রেকর্ডকে ডিলিট করতে যাব যখন, হ্যাঁ, তখন ওইটা লাগবে। এখন আপাতত এটা জাস্ট ডিজাইনের মধ্যে দিয়ে দিলাম যে চেকবক্স লুপ যেহেতু ঘুরতেছে, চেকবক্স একটা দিয়ে দিলাম। আমরা ভবিষ্যতে এটার সাথে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে আমরা কোন কোন আইটেমকে সিলেক্ট করা হলো সেই আইটেমকে শুধু ডিলিট করব, বা সফট ডিলিট করব, ট্র্যাশে রাখবো আর কি, এই টাইপের। আবার রিকভার করব ভবিষ্যতে। তো জিনিসগুলার একটু ক্লু আপনাদের দরকার হবে, সেই কারণে এখানে একটা জিনিস খেয়াল করছেন, কালার কি বোঝা যায়?
এটা কিন্তু একটা এক কালার রোগুলা, যেন ইজি টু রিডেবল হয়। এটা বোঝা যাচ্ছে না, এখানে একটা কালার বলেন গ্রিন, তাহলে একটু গাঢ় কালার দিলাম, এবার বোঝা যায়। এটা একটা রো এক কালার দেওয়া হয়েছে ইচ্ছা করে, যেন ইজি টু, আপনার রো কোনটা আপনি পড়ছেন ওইটা বুঝতে পারেন। এটা একটু গাঢ় কালার আপনারা, হ্যাঁ অ্যাকুয়া তো আবার দেখা যাবে না, আমাদের প্রজেক্টর একটু দেখা যায়, হ্যাঁ আচ্ছা গ্রেট। তাহলে এখানে দিবেন হচ্ছে কি, লিঙ্ক দিবেন না বাটন দিবেন? এগুলা হবে বিটিএন। বিটিএন ক্লাস পাচ্ছে না কেন? ক্লাস বিটিএন, বিটিএন ইনফো, বিটিএন পাচ্ছে না কেন? এইচ রেফ আমরা, আচ্ছা আমরা তো এই হেডের মধ্যে ইয়ে দেই নাই, বুটস্টেপ দেই নাই, তো এখান থেকে বুটস্টেপ নিয়ে এসে কপি পেস্ট করে ইন্ডেক্সের হেডের মধ্যেও বুটস্টেপ দিয়ে দিবেন। এখন দেখেন মাচ বেটার, হ্যাঁ আস্তে আস্তে। আর এগুলোর সাইজগুলো বাড়ানো কমানো এগুলা একটু কাজ করতে হবে আপনাদের, কারণ একটা রাখলে কিভাবে হয়, আপনি শুধু এই আইটেমটা ভিউ করতে চাচ্ছেন, এই বইয়ের সম্পর্কে ডিটেল, শুধু একটা সিঙ্গেল বইয়ের ডিটেল ইনফরমেশন চাচ্ছেন, তখন এই ভিউ দিলে এই বইয়েরটা দেখাবে, এই ভিউ দিলে এই বইয়েরটা দেখাবে। এই রেকর্ডটা শুধু ডিলিট করতে চাচ্ছেন, তখন যদি একটা দিলে সবগুলো ডিলিট হয়ে যেত না? আইডি তো মানুষ আইডি ধরে কাজ করতে পারে না, মেশিন পারে। আপনি এর ভিতরে কিন্তু আইডি ধরেই কাজটা করা হয়েছে, ইনস্পেক্ট এলিমেন্ট করেন, এর মধ্যে আইডি ধরেই কাজটা করা হয়েছে, দেখেন কি পাঠানো হয়েছে, আইডি। এগুলো দেখতে আপনার এখানে অ্যালাইনমেন্ট সুন্দর হয় নাই দেখে আর কি, আপনারা এটা ডিজাইন করবেন, গ্যাপ দিবেন, তখন দেখবেন এগুলা দেখতে আরও রোগুলার মধ্যে গ্যাপ, হ্যাঁ বাটনগুলোর সাইজ একটু ছোট হবে। এটা এটা ডিজাইন এর যে করে দিলাম, এটাও তো আপনাদের এটা নিজেদেরকে করার কথা, এইভাবে জাস্ট আমি লিঙ্ক দিয়ে বলে দেওয়ার কথা হচ্ছে আপনাদের বাটন সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, কারণ আলাদা আলাদা অপারেশন হবে। তো এগুলো হচ্ছে সিঙ্গেল এই রোয়ের উপর অপারেশন, উপরে থাকবে আবার মাল্টিপল সিলেকশন একসাথে, এই যে এগুলো চেক অল করে পরে, তো আপাতত তো ওগুলো শেখানো হয় না এই মেথড, ওগুলো মেথড লিখতে হবে ওই কাজগুলো করার জন্য। উপরের বাটনও লাগবে, যে একসাথে এই যে এই আইটেম এই আইটেম এই আইটেম, এই তিনটা আইটেম একসাথে কি করতে চান, সফট ডিলিট, তো উপরে তখন থাকবে ওই মেনুগুলা, যে সিলেক্টেড ইয়ে সফট ডিলিটস বা ট্র্যাশ সিলেক্টেড। অন্য কোনো স্যার, অন্য কোনো পেজে নিয়ে আমি যদি ডিসপ্লে করতে চাই তাহলে ওইভাবে হ্যাঁ ওইটা ট্র্যাশ অল নামক, ওইটা অটোমেটিক আরেকটা ইন্ডেক্সের মতো আরেকটা পেজ হবে, ট্র্যাশ ট্র্যাশ লিস্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ লিস্ট, ইন্ডেক্স ফাইলের টাইটেল হবে অ্যাক্টিভ লিস্ট, আর ট্র্যাশ ফাইলের টাইটেল হবে ট্র্যাশ লিস্ট। তো আপনাদের ওগুলো করতে হবে, যেই আইটেমটা ট্র্যাশ হয়ে গেল সেই আইটেমটা মেইন ইন্ডেক্সে দেখাবে না, বা ট্র্যাশ লিস্টের মধ্যে দেখাবে, আবার যে আইটেমটা ট্র্যাশ লিস্ট থেকে রিকভার করলেন সেটা মেইন লিস্টে চলে আসবে। এগুলো করতে হবে, আমরা ভবিষ্যতে কি কি করতে হবে একটা ওভারভিউ পাচ্ছেন, হ্যাঁ আচ্ছা। অ্যাকশন বাটনস আমি এখানে মানে জাস্ট বেসিক জিনিসটা, এটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার দায়িত্ব আপনাদের। এখন আমি এইটা যে দেখাইছি এটা হচ্ছে মাল্টিপল রিড, এটা কি, এখন আমি চাই ভিউ বাটনে চাপ দিলে যেন ভিউ ডট পিএইচপিতে আইডি নিয়ে এসে যাবে, দেখছেন 1 নম্বর রেকর্ডটা যখন চাপ দিছি আইডি কত নিয়ে গেছে, 1। যখন সিরিয়াল আর আইডি যে এক হবে এমন কোনো কথা নাই, মাঝখানে যে কোনো একটা রেকর্ড যদি ডিলিট হয়ে যায় তাহলে সিরিয়াল মিলবে, আইডির সাথে মিলবে না। তো এই যখন আমি 8 নম্বর আইডিটা ভিউ করতেছি তখন আইডি কত পাস হচ্ছে, 8। কোন ফাইলে পাস হচ্ছে, তার মানে ওইটা আমাদের এখন লিখতে হবে, সিঙ্গেল রিড। আইডিটা কি মেথডে নিয়ে যাচ্ছে ডাটাটা, ইউআরএল এর সাথে ডাটা যায় কোন মেথডে, গেট মেথডে। আসি তো দুইটা, একটা না একটা তো হবে,
পোস্ট না হলে গেট হবে, মানে এটা গেট মেথডে ডাটা নিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখন আমরা বলতে পারবো যে আমরা আজকে ক্লাসে রিড অপারেশন শিখছি তখনই যখন আমাদের সিঙ্গেল রিডটাও কমপ্লিট হবে। সো আমরা মাল্টিপল রিড কমপ্লিট হয়েছে, এখন আমরা আরেকটা ভিউ ফাইল লিখতেছি, সেটা হচ্ছে ভিউ ডট পিএইচপি। ওই যে দেখলাম না বাটনটা চাপ দিলে আমরা রেডি করে রাখছি। তো ভিউ ডট পিএইচপিতে অ্যাকচুয়ালি কী হবে, ইন্ডেক্স ডট পিএইচপির মতোই, কিন্তু ইন্ডেক্স ডট পিএইচপিতে ডাটা এইগুলা সব কমন থাকবে, এগুলো আপনি কপি পেস্ট করে ফেলতে পারেন, তাই না? হ্যাঁ, দেখেন ভিউ ডট পিএইচপি ভিউ ফাইল, এটা একটা ভিউ ফাইল। এর উপরের যে পিএইচপি অংশটুকু, এখানে অল ডাটা হবে না ওয়ান ডাটা হবে? ওয়ান ডাটা। আর এখানে ইন্ডেক্স হবে না ভিউ মেথড হবে? ভিউ মেথড হবে। আর বাকি সব তো সেম, বাকি সব সেম। এখন দেখেন আপনি ভিউ মেথডটা লিখতে চলে যান, কোথায় চলে যাবেন? বুক টাইটেল ক্লাসে মেথড লিখতে কোথায়? ভিউ ডট পিএইচপি ফাইলে যাবেন, ক্লাসে। সো এই যে এখানে ভিউ মেথডটা দেখতে অনেকটা কার মতো হবে? ইন্ডেক্সের মতোই হবে, খালি ইন্ডেক্সে এইটাকে রিনেম করে দেন ভিউ। হ্যাঁ, ভিউতে একটা সিঙ্গেল রেকর্ড পড়বেন, হোয়ার আইডি ইকুয়াল টু ডট দিয়ে দিস আইডি, তাই না? আইডি ইজ ইকুয়াল টু দিস আইডি। আচ্ছা, আর এখানে যে কোয়েরিটা হবে, এখানে ফেচ মোড সব কিছু ঠিক আছে, ফেচ অল হবে না ফেচ হবে? শুধু ফেচ হবে। অল ডাটা না ওয়ান ডাটা? আচ্ছা, আপনার ভিউ মেথড রেডি। এখন ভিউ ডট পিএইচপিতে খেয়াল করেন, ভিউ ডট পিএইচপিতে ভিউ মেথডে যে ডাটা পাঠাবেন, ভিউ মেথডে কি কোনো ডাটা পাঠাবেন নাকি 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 তার আগে আপনাকে সেট ডাটা করতে হবে? সেট ডাটা করতে হবে না? আইডিটা সেট করতে হবে না? নাহলে কোন আইডি? দিস আইডি যে আপনি প্রপার্টি ইউজ করলেন, ওই দিস আইডিকে কি করতে হবে? সেট করতে হবে। তাহলে ওবিজে সেট ডাটা মেথডের মধ্যে আমরা আইডি এই কারণেই রেখেছিলাম, আগে থেকে আইডিকে সেট করার ব্যবস্থা রাখছিলাম না, ইফ অ্যারে কি এক্সিস্ট আইডি। এখন কি দিব? ডলার আন্ডারস্কোর। কেন মুখস্থ? একটু আগে বললেন গেট মেথডে ডাটা আসতেছে, এখন কেন পোস্ট? আইডিটা আসছে কি মেথডে? তাহলে কি হবে? গেট। বুঝছেন? আইডি আপনি পাঠাইছেন হচ্ছে, এখন তো আর ফর্মের মাধ্যমে আইডি পাঠান না, আইডি পাঠিয়েছেন ইউআরএল এর মাধ্যমে, সুতরাং ডাটাটা আসছে ভিউ ডট পিএইচপিতে কি মেথডে? গেট মেথডে। সো গেট মেথডে আছে আইডির ভ্যালু, সো ওইটাকে সেট ডাটা করতে পাঠাইলেন ক্লাস প্রপার্টির মধ্যে। ক্লাস প্রপার্টির মধ্যে সেট হওয়ার পর আপনি বললেন, এবার নির্দেশ দিলেন কি করাও, এবার আমাকে ডাটাটা ভিউ করো। ভিউ করে সে ভিউ মেথড কি রিটার্ন করবে? একটা সিঙ্গেল রেকর্ড, সিঙ্গেল ডাটা। ওই সিঙ্গেল ডাটাটা কার মধ্যে রাখলেন? ওয়ান ডাটা। এখন জাস্ট সিম্পলি এই ইন্ডেক্স ডট পিএইচপির আমার লুপের ভিতর যেই কাজটা করছেন, ওয়ালাইকুম আসসালাম, এখানে আমাদের লুপ লাগবে না, যেহেতু একটা সিঙ্গেল ডাটা। লুপ লাগবে না। ভিতরের জাস্ট ইকো, ভিতরের ইভেন অ্যাকচুয়ালি রোটো কিছুই লাগবে না, একদম সহজভাবে করে ফেলি। যে জাস্ট আমি এখানে সংক্ষেপে ইকো করে দেখাই। ইকো ওবিজে না, পিএইচপি ব্লক নিতে হবে না আগে? আপনারা এটার উপর স্টাইল অ্যাপ্লাই করবেন আর কি। হ্যাঁ, আমি ইকো করছি ডলার ওয়ান ডাটা আইডি, এখানে আইডি না, তারপর একটা বিআর দেন শেষে। এক দুই, এখানে কি হবে? ওই স্পেসিফিক ডাটাবেজে যেভাবে আছে এটা হবে ওইভাবে। হ্যাঁ,
আর এর আগে দিয়ে আপনি চাইলে একটা লেবেল দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে আইডি, আইডি লিখে কোলন দিয়ে দিলেন, তারপর কনক্যাটানেট করে দিলেন, তারপর এই কাজটা রিপিট করেন 1 2। এখানে আইডির জায়গায় কি হবে, এখানে হবে অথর নেম। একই জিনিস বারে বারে রিপিট করে করে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা এখন দেখেন আপনার, এর আগে তো ছিল ভিউ ফাইলটা ছিল না, তাই না? এখন আপনি যখন যে কোনো একটা রেকর্ডকে যে হিমু হুমায়ুন আহমেদ ভিউ করেন, আচ্ছা বিশাল একটা এরর, কি বলছে, বুক টাইটেলের 79 নাম্বার লাইনে, বুক টাইটেল ক্লাসের 79, হুম হুম আচ্ছা, আমরা একটু ভার্ডাম করার জন্য এখানে একটা ভার্ডাম করি, কাকে, এসকিউএল কোয়ারিকে, এসকিউএল কোয়ারিকে ভার্ডাম করি। আচ্ছা, আমাদের না একটা আছে, ইউটিলিটি ক্লাস আছে, ইউটিলিটি, আচ্ছা থাক, ইউটিলিটি লিখতে হলে এখন আবার ইউজ, কি ব্যাপার, ইউটিলিটি নিচ্ছে না কেন? আচ্ছা, এটা পরে দেখবো, এটা এখানে কি ক্লাস নাই আমাদের, ও এখানে তো ক্লাস এটা তৈরি করা হয় নাই। আচ্ছা, তাহলে আমরা হাতেই লিখি কষ্ট করে, ভার্ডাম এসকিউএল কোয়ারি, একটা বেচে দেখেছি, ওইটা আপনাদের দেখানো হয় নাই। হ্যাঁ, ইউটিলিটিটা, এটা আপনি জাস্ট এই ভার্ডাম করে ডাই করার কাজটা সহজে এক লাইনে লেখার জন্য। আচ্ছা, তো এখন দেখেন এই আইডিটা পাস হচ্ছে ঠিক মতো, হচ্ছে না। ভার্ডাম যখন করলাম ধরা পড়ে গেল, এররটা কি, আইডি পাস হয় নাই, তার মানে কি সেট ডাটা ঠিক মতো হয় নাই। সেট ডাটা কোথায়, এই যে সেট ডাটা, এখানে আইডি সেট ডাটা আছে, আইডি তো সেট ডাটাই নাই। সো আমাদের এখন কি করতে হবে, আইডি একসাথে করলে ভালো, আইডি আইডি, এখন দেখেন তো 1 আসছে না, এখন এখন ওই ভার্ডামটা উঠাই দেন, এখন ইয়ে করেন, দেখছেন আইডি 1 বুক টাইটেল হিমু হুমায়ুন আহমেদ, তারপর আবার ব্যাকে গিয়ে আপনি মনে করেন যে কোনো একটা ইয়েকে 555,666 555,666 একটা স্পেসিফিক, এটাকে এখন সুন্দর করে কিভাবে পেজে দেখাবেন এটা আপনাদের ইয়ে। তো থ্যাংক ইউ সো মাচ।